এই ঈদে মিলাদুন্নবীর মাস আর 12 রবিউল আউয়াল এবং মিলাদুন্নবীর নাম শুনলে আমাদের দেশে এক জাত মানুষ আছে যারা বেদাত বেদাত কইতে কইতে দাঁত সব ডিভাইড করে। আছে না? আছে না? আচ্ছা বাবা, বেদাত বেদাত বলতে বলতে দাঁত বাহির না কইরা জায়েজ না জায়েজের ফতুয়াটা জানা দরকার আছে না? দরকার আছে। এখানে যত আম জনতা আছেন, যত মুরব্বী বাবারা আছেন, যত দাড়ি পাকা বাবারা আছেন, মিলাদুন্নবী যারা মানেন, যারা না মানেন আপনারা আছেন, একটু মনোযোগ দিবেন। মিলাদ এই শব্দটা এক অর্থে নয়, 3 অর্থে ব্যবহার হয়। বলেন কয় অর্থে? 3 অর্থে ব্যবহার হয়। এই মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন না, মিলাদ শব্দের অর্থ শুধু জন্ম নয়। আরবি গ্রামারে একটা শব্দের সর্বনিম্ন 24টা অর্থ হয়। না, কয়টা অর্থ হয়? 24টা। এই মিলাদ শব্দের একটা অর্থ জন্ম, আগমন, শুভাগমন। সুবহানাল্লাহ পড়ে। তো সুন্নিরা কেন মিলাদুন্নবীর মাহফিল করে? তো মিলাদুন্নবী হলো নবীর জন্ম। বলেন মিলাদুন্নবী মানে নবীর জন্ম। এখন সুন্নিদেরকে ফতুয়া দেয়, রোজার ঈদ পাইলাম ঈদুল ফিতর, কোরবানির ঈদ পাইলাম ঈদুল আজহা। তো তোমরা সুন্নিরা একটা নতুন ঈদ বানাইলা, ঈদে মিলাদুন্নবী। এই ঈদ পাইলা কই? এই ঈদ পাইলা কই? আপনি তার একটা উত্তর দিবেন। ঈদ শব্দের অর্থই যেহেতু খুশি, ঈদ শব্দের অর্থই যেহেতু আনন্দ, তো ঈদে মিলাদুন্নবী হলো ঈদ মানে খুশি, নবীর জন্মের, নবীর আগমনের খুশি। আপনি যদি বলেন যে না, এটাতে ঈদ পালন করা বা ঈদ বলা যাবে না, মাইনা নিলাম, ঈদ বলা যাবে না। যেই নবীর কারণে ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম, যেই নবীর কারণে জগৎ সংসারে আলো দেখার ক্ষমতা পাইলাম, আমরা ওই নবীর আগমনে খুশি না বেজার? এটার নাম ঈদ। বলেন না, এটার নাম কি? যেই নবীর আগমনে খুশি, এটার নাম কি? ঈদ। বাবা, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর তাহলে ঈদে মিলাদুন্নবী এটা আমরা পালন করি কেন? এটা পালন করার কারণটা কি? এটার অন্য কোনো কারণ নয়। 5টি হাদিস আল্লাহ তাআলার পেয়ার হাবিবের একজন আশেক মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাই ওনার আন-নিআমাতুল কুবরা আলাল আলামি ফি মাউলিদি সাইয়্যিদিল উলদি আদম এই কিতাবের মধ্যে উনি লিখতেছেন, 1 নাম্বার নবীজির প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা দুনিয়ার জমিনে নবীজির মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মাত্র 1টি টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতর আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির আগমন, নবীজির ঈদে মিলাদুন্নবীর মধ্যে কেউ যদি মাত্র 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দিবে। আচ্ছা বলেন, আমরা কি আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাই না? চাই। কথা বলেন, চাই কারা কারা? হাত তুলে দেখান। আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাইলে মিলাদুন্নবীতে কি করবেন? সর্বনিম্ন কয় টাকা দান করবেন? কথা বলেন, সর্বনিম্ন কয় টাকা দান করবেন? এই দানের মাধ্যমে মিলাদুন্নবী পালন করবেন। আর এই দান করে বুঝাই দিবেন যে আমরা যারা সুন্নি, আমরা শুধু মিছিল করে জুলুস করে মিলাদুন্নবী পালন করি না, আমরা রোজা রেখে মিলাদুন্নবী পালন করি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আস-সাওমু ইয়াউমাল ইসনাইনে, আপনি সোমবার দিন, তৃতীয় দিন কেন রোজা রাখেন? নবী বলে, আমি এই দিন কেন রোজা রাখি জানো? ইয়াউমা উলিদতু, এই দিনে আমি নবীজি জন্মগ্রহণ করেছি। ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিনে আমি নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন্নবী জুলুস করব, পালন করব, মাহফিল করব, পালন করব, দোয়া পড়ব, পালন করব, গরু জবাই করে পালন করব, তাবারুক করে পালন করব, জিলাফি খাওয়া পালন করব, দান সদকা করে পালন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। এরপরে দেখেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক আছেন, আপনারা সবাই মাহফিলের গেটে চলে যান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর উনি চলে আসছেন অলরেডি। আপনারা কষ্ট করে মাহফিলের গেটে চলে যান এবং সেখানে গিয়ে হুজুরকে রিসিভ করার জন্য দাঁড়ান। যারা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। তো মিলাদুন্নবী শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, মিলাদুন্নবীর ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে,
আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের প্রখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই সে যেন ইসলামকে জীবিত করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, মিলাদুন্নবী পালন করাতে ইসলাম জীবিত করা শামিল হয়ে যায়। নবীজির আরেকজন সাহাবী উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবী উদযাপনে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার পরিমাণ সওয়াব পাবে। ও বন্ধু, বদরের যুদ্ধ আমরা করতে পারি নাই, হুনাইনের যুদ্ধে আমরা শরীক হতে পারি নাই, কিন্তু যদি আমরা মিলাদুন্নবী উদযাপন করি, বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে। শুধু এইটা নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন্নবীর প্রতি সম্মান প্রদর্শন করে আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সেই সুবাদে মিলাদ পাঠ করার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত নসিব করাবেন। এবার আসেন, এই মিলাদুন্নবীর কারণে আল্লাহ তাআলা জান্নাত নসিব করাবেন। এই জান্নাত পাওয়ার জন্য আমরা কত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কত রকমের ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আল্লাহ সফল কাম কারা? আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের জান্নাতের বাগানে যারা আসছেন, আমরা কি জান্নাতি হতে চাই? একবার আসতে বলছেন আপনারা, জান্নাতি হতে চাই? আমার মুসলমান ইমানদারেরা, জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করেছেন মদিনার নবীজির অনেক সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন, যার নাম হযরতে শুআইব। হযরতে শুআইব বলেন, আমি জান্নাতি হওয়ার জন্য কত চেষ্টা করলাম, জান্নাতি হওয়ার জন্য ইবাদত করলাম, কিন্তু আমি একদিন আমার ঘরের মধ্যে ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়, নামাজের মুসল্লার মধ্যে সেজদায় পড়ে গেলাম। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবী আমার হুজরার মধ্যে হাজির হয়ে গেছেন। আমি আমার নবীজিকে দেখে চিনতে পারলাম না, কারণ আমার ঘরের মধ্যে যখন রহমতের নবী আগমন করেছে, আমি দেখলাম আমার নবীজির শরীর মোবারকের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরা। বলেন না কি রঙের কাপড় পরা? একটু আসতে বললেন, বলেন না কি রঙের কাপড় পরা? হযরতে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির শরীর মোবারকে ওই সাদা রঙের কাপড় পরা না, শুধু নবীজির চেহারা মোবারক কাপড় দ্বারা আবৃত করা। আমি যখন নামাজের সিজদারত অবস্থায় ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিয়ে ডাক দিয়া বলে, ও শুআইব, তুমি যে এখনো পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছো, শুআইব তুমি কি জানো আমি নবী রহমতের নবীজির তোমার এলাকার 3 জন উম্মত আছে যারা এখনো ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে। ও শুআইব, তোমার যদি সম্ভব হয়, তুমি তোমার সম্পদ থেকে আমার এই 3 জন ক্ষুধার্ত উম্মতকে সহযোগিতা করো।